বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমরা মুসলিম জাতি অতি শীঘ্রই আপনি শুনতে পাবেন যে ফিলিস্তিনি জনগণ স্বাধীনতা লাভ করছে এবং ইসরায়েল শুধু পরাজিতই বরণ করে নাই, এবং ইসরায়েলের যে স্বরাষ্ট্রমন্ত্রী বেন অ্যালি সে নিহত হয়েছে, এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যে বড় ভাই সেও নিহত হয়েছে। অনেকে মনে করতেছে গত 2 দিনে যে ইরান হিজবুল্লাহ যে প্রতিরোধ গড়ে তুলছে, এই প্রতিরোধে এই যে ইসরায়েলের যে সেনা প্রধানমন্ত্রী নেতানিয়াহু সে নিহত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মিডিয়া এটাই প্রকাশ করতেছে যে নেতানিয়াহু নিহত হয়েছে। দেখেন যে যুদ্ধটা আর যদি 7 দিন বা 10 দিন, এই মুহূর্তে ইরানকে যতই চাপ দিক না কেন, রোজার ভিতরে আপনার ইসরায়েল বা আপনার আমেরিকার সাথে ইসরায়েল কখনোই বৈঠক বসবে না। কারণ কেন বৈঠক বসবে না, এটা হলো আপনার ইরানের উপরে যে আপনার আক্রমণ করছে ইসরায়েল বা আমেরিকা, সেটা সম্পূর্ণ অবৈধভাবে। এই যে অবৈধভাবে আক্রমণ করে তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করা, এবং শুধু সর্বোচ্চ নেতাকে হত্যা করে নাই, আপনি 78 জন সর্বোচ্চ লিডারকে হত্যা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বা সেনা প্রধান, পুলিশ প্রধান, নৌবাহিনীর প্রধান, সব প্রধানকেই হত্যা করা হয়েছে। কিন্তু তারপরেও ইরান এখনো টিকে আছে তাদের জনগণ, তাদের সেনাবাহিনীর ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থার জন্য। কারণ ইরান পারস্য সাগরের দেশ, এবং পারস্যরা সবসময় সাংস্কৃতিক দিক দিয়ে বলেন নিজস্ব সংস্কৃতির তার নিজস্ব প্রভাব তৈরি করে। আপনি একটা জিনিস দেখেন যে অতি তাড়াতাড়ি কিভাবে লেবাননের সেনাবাহিনী আপনার ইসরায়েলে প্রবেশ করবে, এবং ইসরায়েলে প্রবেশ করা ইসরায়েলের ভিতরে তারা অপারেশন পরিচালনা করবে। কারণ আপনার ইসরায়েলকে, যে ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা আইডিএফ, তারা যতই কোক না কেন, যে গত 2 দিনে যদি দেখেন যে লেবাননের সীমান্তে যদি দেখেন যে লেবাননের সীমান্ত তারা কিভাবে পরাজিত হচ্ছে, এবং লেবাননের যে সেনাবাহিনী আছে তারা হলো আপনার ইরানকে, এই ইসরায়েলের সেনাবাহিনীকে, আইডিএফ কে পিছু হটাচ্ছে। শুধু আইডিএফ কে পিছু হটাচ্ছে না, গত 4 দিনে ইসরায়েলের আইডিএফ এর প্রায় 200 জন মারাত্মক ট্যাঙ্ক ধ্বংস হয়েছে, প্রায় 100 জনের উপরে আইডিএফ সেনাবাহিনী তারা নিহত হয়েছে, এবং তাদের যুদ্ধ বিমান করে ধ্বংস করে দিছে। দেখেন এই যে আপনার হিজবুল্লাহর যে আপনার সেনাবাহিনীর ফৌজগুলো, এই ফৌজগুলো তাদের মাতৃভূমি রক্ষা করার জন্য তারা নিজেরাও প্রাণ দিতেছে, কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য দিতেছে, এবং তাদের সেনাবাহিনী দেখাচ্ছে যে তাদের মৃত্যু তেমন মেটার না, তাদের মাতৃভূমির জন্য তাদের মৃত্যুটা খুবই জঘন্য এবং নগণ্য, এবং মাতৃভূমির জন্য মৃত্যু খুব নগণ্য হতে পারে। সেই নগণ্য মৃত্যুকেই তারা বাইসা নিতেছে, এবং তারা প্রতিরোধ তৈরি করতেছে। দেখেন এটা ইতিহাসের সেরা যুদ্ধ হচ্ছে, এবং অতি তাড়াতাড়ি দেখেন যে আপনার ব্রিটিশ বা ইউরোপের মধ্যে অন্যদিকে আপনার একটা আপনারই সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। আপনার এক দেশ বা স্পেনের কথাই যদি দেখেন, ব্রিটিশদের কথাই বলেন, বা ব্রিটিশরা এই কিছুটা আপনার একদিক দিয়ে বলতেছে আমেরিকাকে ঘাঁটি তৈরি করতে দিবে না, অন্য দিক দিয়ে বলতেছে ঘাঁটি তৈরি করতে দিবে। দেখেন এই যে ইউরোপের ভিতরে এক ধরনের এটা আপনি মুখ দেখা দেখি বা সুন্দর তৈরি হয়ে গেছে। যেখানে মুখ দেখা দেখি বা সুন্দর তৈরি হয়ে গেছে, সেখানে আমেরিকার বা ইসরায়েলের পরাজয় এখন খুবই তাড়াতাড়ি। হয়তো তারা পরাজয়ের কথা ভাই দেখা যায় যে তারা এখন ইসলামিক কিছু গোষ্ঠী আছে, তাদের নিজস্ব এবং গোষ্ঠী গুলোকে তাদের অর্থায়ন করতেছে, এবং তাদের ভিতরে অশান্তি সৃষ্টি করতেছে। যেটা আমেরিকা যেটা করবে, কুদি ফৌজ বা এই ফৌজ কিছু আপনার তাদের এজেন্সি আছে, এই এজেন্সির কাছে তারা অস্ত্র তুলে দিবে। এই এই অস্ত্রগুলো তারা হলো আপনার তাদেরকে ট্রেনিং করাবে, তাদের অর্থায়ন করবে, এবং তাদের দিয়ে আপনার এদের হত্যাযজ্ঞ চালাবে। যেটা এটা আমেরিকার নিজেরাই ভাবতেছে। আপনি আমেরিকার গোয়েন্দা সংস্থা দেখেন, আমেরিকার গোয়েন্দা সংস্থা যে প্রধানের রিপোর্ট গুলো দেখেন, আমেরিকার গোয়েন্দা সংস্থা প্রধানের রিপোর্ট গুলো কি বলছে? প্রধানের রিপোর্ট বলতেছে যে আমেরিকা এখানে পরাজিত হচ্ছে। শুধু পরাজিতই হচ্ছে না, অনেক বড় পরাজিত হচ্ছে।
এবং ইসরায়েল শুধু ভূখণ্ড আপনার 1947 সালে যে মানচিত্র, ওই মানচিত্রর দিকে ফিরে যাচ্ছে। এখানে আপনার এই যে সিরিয়ার যে মানচিত্র, যে গোলাম মরুভূমি, এই গোলাম মরুভূমি কি আপনার সিরিয়া আবার দখল নিতে পারে। এখন যদি সিরিয়ার সামনে মূল সুযোগ হলো তাদের হারানো গৌরবকে ফিরিয়ে আনা, যেটা 1947 সালে তাদের সীমারেখা ছিল। এই সীমারেখার কাছে হলো ফিরে যাওয়া, ইসরায়েলকে ফিরে দেওয়া। দেখেন এই যে গোলাম মরুভূমি এটা হলো সম্পূর্ণ হলো আপনার সিরিয়ার জায়গা, এবং 1947 সালে তারা হলো দখল করে নেয় অবৈধভাবে, এক প্রকার হলো আপনার ইসরায়েল দখল করে। এই দখলের থেকে এখন হলো আপনার চেষ্টা করতেছে যে এটাই আপনার সিরিয়ার যদি সেনাবাহিনী জেলা মোহাম্মদ শামস যদি এখনো যদি তার শক্তি এবং তারা 1947-এর মাতৃভূমিকে ফিরে না আনতে পারে, তাহলে ভবিষ্যতে সিরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বিন শামসেরও এর পরিণতি অনেক ভয়াবহ হতে পারে। কারণ অবশ্যই এখন তার সময়কে অবশ্যই সে কাজে লাগাবে তার মাতৃভূমিকে ফিরে আনার জন্য, এবং 1947 সালের যে সীমারেখা, ওই সীমারেখার কাছে যাওয়া। এখন সিরিয়া যদি 1947 সালের দিকে সীমারেখার কাছে যায়, সেখানে তার গোলাম মরুভূমি থেকে শুরু করে সিরিয়ার যে ইসরায়েলের অর্ধেক জায়গায় সিরিয়ায়, এই সিরিয়ার জনগণ চাচ্ছে তাদের 1947 সালের আগের জায়গাগুলো ফিরে যাইতে। এবার ইরাকের ক্ষেত্রে দেখেন যে ইরাক তাদের যে জায়গাগুলো, তাদের হারানো গৌরব তারাও ফিরে চাচ্ছে। দেখুন অবশ্যই ইরাক তার হারানো গৌরবকে ফিরে চাবে, এবং ইরাক তার যে 1947 সালের তাদের যে মাতৃভূমি, তাদের ভূমি, তাদের ল্যান্ড যে দখল হয়েছিল, এই দখলগুলো থেকে উদ্ধার হবে। অবশ্যই ইরান তার চেষ্টা করবে এবং ভালো কিছু অর্জন করতে চেষ্টা করবে সে তার ভূমি রক্ষা করার জন্য। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।